এখনো পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞানের কথা, ধর্মচর্চা আলোচনা হয়েছে, হয় কোনো মুনি ঋষির আশ্রমে বা কোনো নদীর ধারে শান্ত পরিবেশে, অথবা কোনো যোগী তপস্বী জ্ঞান প্রদান করেছেন কোনো গাছের নিচে শান্ত পরিবেশে, অথবা কোনো অডিটোরিয়ামে বা কোনো ব্যাংকোয়েট হলে কোনো স্পিকার মোটিভেশন শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু গীতার আলোচনা হয়েছিল কোথায়? না, যেখানে কুরুক্ষেত্রের মতো অত বড় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, যেখানে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, চারিদিকে সৈন্যদের অস্ত্রশস্ত্রের আওয়াজ, যেখানে ঘোড়ার পায়ের আওয়াজ, ঘোড়ার চিৎকার এর আওয়াজ, যেখানে একে অপরকে হত্যা করার কথা চলছে। ভগবান শ্রীকৃষ্ণ এমনই একটা জায়গা বেছে নিলেন গীতার জ্ঞান প্রদান করার জন্য। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের দুনিয়ার সর্বপ্রথম মোটিভেশনাল স্পিকার ১৮টা অধ্যায়ে ৭০০ শ্লোকের মাধ্যমে সমগ্র জীব জগতের সৃষ্টিতত্ত্বের সম্পূর্ণ জ্ঞান প্রদান করলেন কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে অর্জুনকে। ভাগবত গীতার আলোচনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই বেছে নিয়েছিলেন। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, ভেঙে পড়লেন যে তার পিতামহ, তার ধর্মগুরু, অস্ত্রগুরু এদের সে বধ করতে পারবে না। ভাবুন, স্বয়ং ভগবান যার সামনে দাঁড়িয়ে আছে, যুদ্ধ করতে বলছেন তিনি, আর অর্জুন ভেঙে পড়ছে। হয়তো ভগবান শ্রীকৃষ্ণই এরকম মোহের পর্দা অর্জুনকে দিয়েছিলেন যে সেই সময় তুই যদি বিষাদগ্রস্ত না হয়ে পড়িস, তাহলে আমি গীতার জ্ঞান দেব কিভাবে? হয়তো এর জন্যই তিনি অর্জুনকে বিষাদ দিয়েছিলেন যে যে তুই আগে কাঁদ, তারপরে তোকে নিমিত্ত করে আমি এই বিশ্ববাসীর কাছে গীতার জ্ঞান দেব। নমস্কার, আমি রোহন ঘটক, ইওর ভাগবত মোটিভেশনাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি 5টি লেসন বলবো যা আমরা ভগবান শ্রীকৃষ্ণের থেকে শিখতে পারি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি বলুন যে আপনি কোথায় বিরাজ করেন, আপনার অবস্থান কোথায়? ভগবান বলতে পারতেন যে আমি তিরুপতিতে থাকি, কি হরিদ্বারে থাকি, দক্ষিণেশ্বরে থাকি, কি ঋষিকেশে থাকি, কেদারনাথে থাকি, বদ্রীনাথে থাকি, রামেশ্বরমে থাকি, সাক্ষী গোপালে থাকি, পুরীর জগন্নাথ মন্দিরে থাকি, এরকম বিভিন্ন মন্দিরের কথা তিনি বলতে পারতেন। কিন্তু সর্বত্র সর্বব্যাপী হওয়ার পরেও তিনি অর্জুনকে কি বললেন? আমি সংসারের প্রতিটি প্রাণীর মধ্যে বিরাজমান, আমি প্রত্যেক জীব দেহের মধ্যে থাকি, এই বিশ্বের কোণে কোণে আমি বিরাজমান। क्योंकि इस विश्व के कण कण में मैं ही समाया हुआ हूं। জ্ঞানীজন তাদের জ্ঞান চক্ষুর দ্বারা আমাকে সর্বজীবের মধ্যে দেখতে। ज्ञानी जन अपने ज्ञान चक्षुओं से मुझे हर जगह हर प्राणी के अंदर देख सकते हैं। এক বিদ্বান ব্রাহ্মণের মধ্যেও আমি, তো এক চণ্ডালের মধ্যেও আমি বিরাজমান। আমি গরুর মধ্যেও আছি, তো একটা কুকুরের মধ্যেও আমি থাকি, হাতির মধ্যেও তো একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান। জলচর, স্থলচর, এই আকাশচরের সমস্ত সৃষ্টিতে যত জীবের অস্তিত্ব আছে সবার মধ্যেই আমি বিরাজমান। শুধু রূপ, বর্ণ আর চেহারা আলাদা আলাদা। মানুষ তার নিজের নিজের শ্রদ্ধার উপর যে যে দেবতার পূজা করে সে আমারই পূজা করে। और जो प्राणी भिन्न भिन्न देवताओं की पूजा करते हैं वो भी वास्तव में मेरी ही पूजा करते हैं। যেদিন মানুষ এটা বুঝতে পারবে যে আমি তো স্বয়ং ভগবানেরই অংশ, আমার মধ্যেও সমস্ত শক্তি আছে, সেদিন সেই ব্যক্তি অসাধ্যকে সাধন করতে পারবে, জীবনের বড় বড় সমস্যাকে হাসি মুখে পার করে ফেলবে। আমরা এক আজব জীব। আমরা গাছে গিয়ে লাল সুতো দিয়ে পাথর বেঁধে বা ইটের কুচি বেঁধে দিয়ে এসে বিশ্বাস করে নিই যে আমাদের ভালো কিছু হবে, আমাদের মনস্কামনা পূর্ণ হবে, কিন্তু নিজের উপরেই বিশ্বাস নেই। আপনি কে? আপনার পরিচয় কি? নিজেকে চিনুন, নিজেকে জানুন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই শিক্ষাই দিয়ে গেছেন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনেরই বিষাদ ভঙ্গ করেননি, তিনি কর্ণেরও বিষাদ ভঙ্গ করেছিলেন। কর্ণ শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার সাথেই কেন এমনটা হলো, যে আমার মা আমাকে ত্যাগ করলো। আচার্য দ্রোণ আমাকে শিক্ষা দিলেন না, কারণ ওনার চোখে আমি ক্ষত্রিয় ছিলাম না। দ্রৌপদীর স্বয়ংবর সভায় আমাকে অপমানিত হতে হয়েছিল, কারণ আমি সুতপুত্র। রাজ পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলে সারাটা জীবন অপমান আর লাঞ্ছনা ভোগ করে গেলাম। আমার কি অপরাধ? ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন
যে আমার তো জন্ম হয়েছিল কারাগারে, মানে জেলখানায়। জন্ম হতেই মৃত্যু আমার প্রতীক্ষা করছিল। যে রাত্রেই আমার জন্ম হলো, সেই রাত্রেই আমার জন্মদাতা বাবা ও মা থেকে আমাকে আলাদা করে দেওয়া হলো। যেখানে গিয়ে বড় হতে লাগলাম, সেখানে গিয়ে গরু চড়ানো থেকে শুরু করে গোবর ওঠানো সমস্ত কাজই তো আমাকে করতে হয়েছে। আমার উপরেও বারংবার রাক্ষসের আক্রমণ করেছে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। আমার নিজের মামা সেই আমার জীবনের সব থেকে বড় শত্রু ছিল। অন্যায় তো সারা জীবন আমার সাথেও হয়েছিল। শ্রীকৃষ্ণ কর্ণকে বোঝানোর সময় এমন কথা বললেন যা আমাদের শেখা খুব প্রয়োজনীয়। জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। জীবনে আপনার অপমান হয়েছে বা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট বিষয় আপনি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছেন, আপনার রিয়াকশন কি। কর্ণ সারা জীবন অতীতের ঘটনা থেকে মনের মধ্যে দেশ হিংসার ভাব পোষণ করে এসেছে, আর শ্রীকৃষ্ণ কখনো তার অতীতের উপর দোষারোপ করেননি। কর্ণ সবসময় পিছনের দিকে চেয়ে এসেছে, কৃষ্ণ সবসময় তিনি আগের দিকে দেখতে থেকেছেন। কর্ণ নিজেকে ক্রোধ আর হিংসার বিষে ভরে নিয়েছিল, আর হীন ভাবনায় নিজেকে ভরে নিয়েছিল। আর শ্রীকৃষ্ণ স্বীকৃতির অমৃত ভরে নিয়েছিল। যা কিছু হয়েছে সব হাসি মুখে স্বীকার করে নিয়েছিলেন। দুজনের মধ্যেই মেন পার্থক্য ছিল অ্যাকসেপ্ট করার। কৃষ্ণ হাসি মুখেই তার নিয়তিকে মেনে নিয়েছিলেন, স্বীকার করে নিয়েছিলেন, আর কর্ণ কখনোই তার নিয়তিকে স্বীকার করেনি। তার পরিণাম কর্ণকে অধর্মের সাথে লড়াই করতে গিয়ে অকালে প্রাণ দিতে হয়েছিল। পরিস্থিতির চক্র তো আমাদের সাথে চলতেই থাকে। আমাদের কখনো মনে হয় যে এসব আমার সাথেই বা কেন ঘটছে, ভাগ্য আমার সাথ দিচ্ছে না, ভাগ্য আমার কোনোদিন সাথই দিল না। এটা আমাদেরকেই ঠিক করতে হবে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মতো সবকিছুকে হাসি মুখে মেনে নিয়ে কি জীবনে এগিয়ে চলবো, নাকি কর্ণের মতো নিয়তিকে দোষ দিয়ে কাঁদতে থাকবো। জীবন কান্নার নয়, হাসির কারণ খুঁজে বের করতে হবে। কারণ জীবন তো ভগবানেরও কোনোদিন কোনো সহজ সরল ছিল না। প্রতিটা মুহূর্তে সংগ্রাম ছিল তার জীবনে। জীবন আছে মানেই সমস্যা থাকবেই, আর সমস্যাও যেখানে আছে তার সমাধান অবশ্যই আছে। সবকিছুতেই প্রথমে প্রার্থনা। আপনাকে আমাকে কেউ গালিগালাজ করলে আমরা ক্রোধে ফেটে করি, পাল্টা গালিগালাজ করি তাকেও, অথবা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে শিশুপাল অপমান ও গালিগালাজ করতেই থেকেছে। ভগবান হয়েছে যদি গালিগালাজ সহ্য করতে পারে, আপনি কেন নয়। সামর্থ্য থাকা সত্ত্বেও ধৈর্য ধরে থাকার শিক্ষা পাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান চলছিল, সবাই সেখানে উপস্থিত ছিল, শিশুপালও এসেছিল। সেই রাজসভায় সবার সামনে শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছিল। বলরাম রেগে উঠল, কিন্তু শ্রীকৃষ্ণ হাসি মুখে সহ্য করেছিল। কারণ তিনি শিশুপালের মাকে কথা দিয়েছিলেন যে শত অপরাধ তিনি ক্ষমা করবেন। যখনই শত অপরাধ পূর্ণ হয়েছিল, আবার শিশুপাল অপমান করতে গেলেই ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে দিয়েছিল। ভগবান কি শেখালেন আমাদের, যে করুণা ততক্ষণ করা উচিত যতক্ষণ মর্যাদা পার না হয়। ভগবান শ্রীকৃষ্ণ শান্তি প্রিয়, বাঁশি বাজিয়ে প্রেমের বার্তা দিয়েছেন তিনি। তিনি তো যুদ্ধপ্রিয় ছিলেন না, শান্তি দূত হয়েই তো তিনি হস্তিনাপুর গিয়েছিলেন। পাণ্ডবদের হয়েই প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে। পাণ্ডবদের রাজ্য পাঠে কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম দিলেই তারা খুশি। কিন্তু দুর্যোধন জানায় যে বিনা যুদ্ধে সে একটা ছুঁচ জমিও তাদেরকে দেবে না, উল্টে সে কৃষ্ণকে বন্দী করতে গিয়েছিল। শান্তি দূত যে তখন ক্রান্তি দূত হয়ে যাবে কেউ বুঝতেও পারেনি। ভগবান তার এমন রুদ্র রূপ দেখালেন যেখানে দেখে সবার চোখ ঝলসে গেল, বিশাল রূপ দেখে সবাই ভয় পেয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কত বড় তোর শিকল আছে যে আমাকে বাঁধবে, বড় কর তোর শিকল, বাঁধ আমাকে, দেখ আকাশ পাতাল স্বর্গ মর্ত আমাতেই বিলীন, দেখ
আমার মধ্যে সারা ব্রহ্মাণ্ডকে, দেখ আমার মধ্যে সমগ্র জীব জগৎকে, কোটি কোটি সূর্য, শত কোটি চন্দ্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব আমার মধ্যে দেখ। জন্ম মৃত্যু সব আমার থেকেই। বড় কর তোর শিকল, যা দিয়ে আমাকে বাঁধবি। বড় কর তোর শিকল, বাঁধ আমাকে। এবার আর অনুনয় বিনয় নয়, এবার যুদ্ধ অনিবার্য। আর কোনো রিকোয়েস্ট নয়, এবার ফাইট হবে। কি শিক্ষা দিলেন উনি? সবকিছুই রিকোয়েস্ট থেকে শুরু করো, কিন্তু যখন সহ্যের বাঁধ ভেঙে যাবে তখন ফাইট করো। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কি রোল প্লে করেছিলেন? একজন সারথি, মানে এখনকার সাধারণ ভাষায় একজন ড্রাইভার। অর্জুনকে বলেছেন, আমি তোমার সারথি হয়ে থাকবো, মানে তোমার রথের ড্রাইভার। এবং এই সময় তুমি আমাকে ভগবান রূপে নয়, একজন সারথি মনে করে আদেশ করবে। আর অর্জুন ভগবানকে আজ্ঞা দিচ্ছে যে, হে সারথি, আমার রথকে নিয়ে চলো দুই সেনার মধ্যে। শ্রীকৃষ্ণ বলেছেন, যথা আজ্ঞা প্রভু। এখান থেকে তিনি কি শেখালেন আমাদের? যে কোনো কাজ ছোট বড় নয়, যাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজে যেন যথাযথভাবে সবাই পালন করে। ভগবান তার ভগবত্তাকে ভুলে, তার ঐশ্বর্যকে ভুলে, তার মহিমাকে ভুলে, তার পূজাকে ভুলে তিনি সেই কাজের প্রতি ধ্যান দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে চারিদিকে এত আওয়াজ আর রথের তীব্র গতি, যখন কোনো কিছুই শোনা যাচ্ছে না, তখন তিনি অর্জুনকে বলেছিলেন যে অর্জুন ডান দিকে যেতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণের ডান পিঠে জোরে পা দিতে, এবং বাঁ দিকে যেতে বললে ভগবান শ্রীকৃষ্ণের বাঁ পিঠে জোরে পা দিতে, আর স্পিড বাড়াতে হলে পিঠের মাঝখানে জোরে পা দিতে। ত্রিলোকের নাথ স্বয়ং তার ডিউটি পালনের জন্য অর্জুনকে বলছেন তাকে পা দিয়ে লাথি মারতে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? যে আমরা যে যাই কর্মের সাথে নিযুক্ত আছি সেটা আমরা পরিপূর্ণভাবে আমাদের বেস্ট লেভেল দিয়ে করব। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন আর দুর্যোধন দুজনেই শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন। কৃষ্ণ বলেছিলেন, ঘুম থেকে উঠে প্রথমেই তিনি যাকে দেখবেন তাকেই আগে আশীর্বাদ দেবেন। শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন। দুর্যোধন আগে এসে মাথার সামনে বসলেন, আর অর্জুন এসে পায়ের সামনে বসলেন। ভগবান ঘুম থেকে উঠে দেখলেন অর্জুন বসে আছে। তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আসতে হলো? দুর্যোধন বলে উঠল যে, আমি আগে এসেছি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তাকে দেখেননি, মাথার কাছে প্রথম তাকে দেখেননি, কারণ তিনি মাথার কাছে বসেছিলেন। পায়ের কাছে অর্জুনকেই তিনি প্রথম দেখেছিলেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, বলো তুমি কি চাও? আমার 1,00,000 সেনাবাহিনী একদিকে আর আমি অন্যদিকে। আর আমি এটাও কথা দিচ্ছি যে যুদ্ধক্ষেত্রে আমি অস্ত্র ধরবো না। বলো তুমি কোনটা চাও, কারণ তোমাকেই আমি প্রথম দেখেছি ঘুম থেকে উঠে। তাই অর্জুন, তুমি আগে বলো। দুর্যোধন ঘাবড়ে যায়, পাছে অর্জুন 1,00,000 সেনা না চেয়ে ফেলে। শ্রীকৃষ্ণ একা থাকবে একদিকে, তাকে নিয়ে সে কি করবে? তারপর অস্ত্র সে ধরবে না বলছে। দুর্যোধনের মনে আসছে যে অর্জুন যেন 1,00,000 সেনাবাহিনী না চেয়ে ফেলে। অর্জুন বলল, ভগবান, আমি আপনাকেই চাই। আমি আপনার সৈন্যবাহিনী নিয়ে কি করব? যখনই অর্জুন এরকম কথা বলল, দুর্যোধন প্রসন্ন হয়ে উঠল যে এরা পাগলই রয়ে গেল। পাশা খেলাতেও একবার হারলো, আবার এই কুরুক্ষেত্রে যুদ্ধে হারবে। এবার ভগবান দুর্যোধনকে জিজ্ঞাসা করলো যে তার কি লাগবে? দুর্যোধন বলে, আমার তো আপনার 1,00,000 সেনাবাহিনী লাগবে। যুদ্ধ তো তখনই অর্জুন জিতে গেছিল যখন ভগবান শ্রীকৃষ্ণকে চেয়েছিল। অর্জুন কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে ফোকাস করেছিল, আর দুর্যোধন কোয়ান্টিটিতে। ভাগবত গীতার প্রতিটি শ্লোক থেকে আপনারা প্রচুর কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওটি থেকেও যদি আপনি কিছু শিখতে পারেন, আপনার জীবনে যদি কোনো কিছু কাজে লাগে, তাহলে আমারও ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের উন্নতি হোক। জয় শ্রীকৃষ্ণ।